নমস্কার বন্ধুরা, নতুন দিগন্ত থেকে সব বন্ধুদের স্বাগত ও ধন্যবাদ জানাচ্ছি। আর আজ আমি রান্না করব আমাদের ভীষণ ভীষণ প্রিয় খাসির মাংস। আর এর জন্যে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর কাঁচা সর্ষের তেল, জিরে, ধনে, আদা, লঙ্কা বাটা আর নুন হলুদ দিয়ে ভালো করে এটাকে মেখে বেশ কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে আলু বড় বড় করে কেটে লাল করে ভেজে রেখে দিচ্ছি। আলুটা বড় করে দিয়েছি, তো খাসির মাংসে আলু বড় বড় করে দিলে দেখতেও ভালো লাগে, আমার মনে হয় যেন খেতেও ভালো হয়। আর কুচানো পেঁয়াজ, রসুন, তেল গরম করে একটু ভালো করে ভেজে নিয়ে মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর কিছুক্ষণ হওয়ার পর মাংসটা থেকে একটু জল বেরোবে, আর বেশ কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করব। আর আজকে মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব, কারণ আমার হাতে সময় নেই। কড়াইতে করে যদি করি হয়তো ভালো সিদ্ধ হবে না, তাই প্রেশার কুকারে আজকে এটাকে দিয়ে দেব। প্রেশার কুকারেও কষানো যেত, কিন্তু প্রেশার কুকারে আমার কষাতে একটু অসুবিধা হয়, মনে হয় যেন ভালো করে কষাতে পারি না। তাই মাংসটা এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে দিয়ে জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বসিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসে কিছুক্ষণ বসিয়ে রাখবো হওয়ার জন্যে। তারপর অন্তত 2-3টে সিটি পড়লে গ্যাস নিভিয়ে দেবো, এবং তারপরও কিছুক্ষণ আমাকে রেখে দিতে হবে, কারণ গ্যাস নেভানোর সঙ্গে সঙ্গে প্রেশার কুকারটা খোলা যায় না। খুব তাড়াহুড়ো হলে ওপরে জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হয়। যাই হোক, আমি কিছুক্ষণ বাদে এটাকে খুললাম, খুলে আমার মাংস রেডি। আর দেখতেও কতটা ভালো হয়েছে, এবং আশা করি সব মাংস সিদ্ধ হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, মানে দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। সত্যি এই রকম মাংস আর দুপুরবেলা গরম ভাত হলে খাওয়াটা ভীষণ জমে যায়। তারপর যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে। মাংস রান্নাটা কেমন হলো জানালে খুব ভালো লাগবে।